যে ওয়াকাফ নিয়ে পশ্চিমবাংলায় ওয়াকাফ আইনকে কি বলেছিল, ওটা তো বলেছিল লাগু হতে দেবে না, মানে ইমপ্লিমেন্ট হতে দেবে না, বাস্তবায়ন হতে দেবে না। এটা বলে কি করলো, আন্দোলনের দানাকে বাঁধতে দিল না। পশ্চিমবাংলার মাটি আন্দোলনের মাটি, পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি, পশ্চিমবাংলার মাটি ভারতকে পথ দেখায়, সেই মাটিতে আন্দোলনকে আপনার দানা মারতে দিল না মমতা ব্যানার্জি। কিভাবে তিনি ঘোষণা করে দিলেন যে পশ্চিমবাংলায় ইয়ে হবে না, কি বলে এসআইআর নাই, ওয়াকাফ, এইদিকে লাগাও, এদিকে তাকাও। পশ্চিমবাংলায় কি বললো, ওয়াকাফ আইন বলবৎ হতে দেবে না, ইমপ্লিমেন্ট হতে দেবে না। এটা বলে কি সর্বনাশ করলো, পশ্চিমবাংলায় যে ওয়াকাফ নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছিল ওটাকে ধ্বংস করে দিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আজকে অবাক হচ্ছি, আপনারা অবাক হচ্ছেন কি বলতে পারবো না। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কেন আটকাচ্ছিল আপনাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জির সাথে নিশ্চিতভাবে এই রাজারহাট নিউ টাউনের এমএলএ, রাজারহাট নিউ টাউন থেকে জিতেছে এমপি, যিনি বারাসাতের লোকসভা কেন্দ্রে, আমি তাদেরকেও জানতে চাই আপনাদের অবস্থান কি ওয়াকাফ নিয়ে, আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, বিজেপির কথা শুনে ওয়াকাফ আন্দোলনকে ধ্বংস করেছে। আমি যতটুকু জানি যে রাজারহাট নিউ টাউনের বিধায়ক যিনি বর্তমানে আছেন, মন্দের তিনি ভালো, তাই তার অবস্থাটাও তাকে ক্লিয়ার করতে হবে। আর যে সব্যসাচী বলে যে নেতাটা আছে, ওকে 2 নম্বরই 3 নম্বরই বললেও কম হয়ে যাবে, ও 100 নম্বরই নেতা। কারণ আমি বলে যাচ্ছি এখান থেকে, আপনারা জানেন ও ধান্দাবাজি নেতা, এখান থেকে বলে যাচ্ছি ওই ধান্দাবাজি নেতা, এই জন্যই 2021 সালে ও বিজেপিতে গিয়েছিল।